বীরভূমের বাহুবলী টুলু মণ্ডল ওরফে মোহাম্মদ নাজিমউদ্দিন, বিশাল সাম্রাজ্য তার। বালির পাহাড় এবং শুধু তাই নয়, সোনার পাহাড়, পাথর খাদান, কি নেই। একের পর এক সম্পত্তির হদিশ। নিউজ 18 বাংলার নিখুঁত কভারেজ এবং একই সঙ্গে একের পর এক পর্দাফাঁস টুলু মণ্ডল ওরফে মোহাম্মদ নাজিমউদ্দিন। তৃণমূল আমলে মাফিয়া রাজের পর্দাফাঁস। বীরভূমের মাটিতে দুর্জনের ঘাঁটির খোঁজ। বালি, পাথর, কয়লায় অবাধ লুটতরাজ। খাদান মাফিয়া বেচে দিয়েছে বাংলার সম্পদ। রাজকোষে ফাঁকি দিয়ে অবাধ সিন্ডিকেট রাজ টুলু মণ্ডলের। পালা বদলের বাংলায় মাফিয়া ধরো, জেলে ভরো। গোপন আস্তানায় পুলিশের হানা, সেখানে গিয়েই চক্ষু চড়ক গাছ উদ্ধার। তাল তাল সোনা, বেহিসেবি টাকা। দিনভর নিখুঁত কভারেজ নিউজ 18 বাংলায়। পুলিশের হাতে একের পর এক তথ্য এই টুলু মণ্ডলে শিউরির পরিধ্যায়, সেখানে বাগান বাড়ি। দেখাবো ছবি। সেই বাগান বাড়িতে টুলু মণ্ডলের যে ম্যানেজার, ব্যবসায়ী ম্যানেজার, তাকে সঙ্গে নিয়েই পুলিশের তল্লাশি। বাগান বাড়ি থেকে বেরোনোর সময় আটক গাড়ি, আর সেই গাড়ি থেকে প্রচুর ফাইল বাজেয়াপ্ত করা হয়। গাড়ির চালক এবং ব্যবসার ম্যানেজারকে নিয়ে তল্লাশি। আমি তো স্যার কোনো অসুবিধা নেই, কোনটা জিনিস আপনি খুলে দেখতে পারেন। আমরা দেখার জন্য, হ্যাঁ অবশ্যই এত ঠাসাই আজকে সকালবেলাতে হঠাৎ পেয়েছি না, আমাদের তো বুঝতে পারছেন স্যার, এই জন্য আরো সমস্যা সবাই পড়েছে। সেটা না, আপনি আমরা স্যার কর্মচারী, উনিও কর্মচারী, আবার আমাদেরকে। আরে বাবা, আমার কথা বলতে দিন। আপনি তো নিজে সব করে নিয়ে যাচ্ছেন। না কেউ সব করে কাজ করেন না। আপনাকে কেউ একটা বলেছে, কে বলেছে? কে ফোন করেছিল? অফিস থেকে কে ফোন করেছিল? অফিস থেকে বলতে কি, কে অফিস ফোন থেকে করেছিল? আপনাকে একটু ফোনে ফোন করেছে নাকি আপনাকে? গাড়িতে কি চাপানো হচ্ছিল? অনেক কাগজপত্র রয়েছে। তোমাকে চাপাতে বললো? আমাকে বললে চাপান দে, আমার খালি করি। তখন চাপালো? কে চাপাচ্ছিল? যে চাপাচ্ছিল কে? ও ড্রাইভার বলে। ড্রাইভার। এ কি আগে ওখানে ড্রাইভারি করতো? না, ও আসে কখনো এই জিনিসপত্র নিয়ে যায়। আবার এই বাড়িতে টুলু মণ্ডলকে আসতে দেখেছো কোনো? মানে আমাদের সঙ্গে তো এই নয়। দেখেছো তো? গাড়ি দেখেছি, ঢুকে আসতে দিয়ে দেখেছো, নেমেছো তো? এই কাগজগুলো ওখান থেকে বেরোচ্ছিল তো? এই কাগজগুলো ওখান থেকে বেড়েছে। আমাদের কাছে খবর আছে যে একটা সাসপিসিয়াস গাড়ির ভেতরে প্রচুর ব্যাগবন্দি জিনিসপত্র নিয়ে একটা গাড়িটা চলে যাচ্ছিল। তো আমাদের কাছে সেটা খবর আসাতে আমরা যাই, গাড়িটা গিয়ে দাঁড় করাই। আমরা পুলিশ প্রশাসনকে ফোন করি। গাড়ির ভেতরে কি দেখলে? গাড়ির ভেতরে এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে কাগজপত্র দেখলাম, ফাইলপত্র অনেক কিছু রয়েছে। আজ সকাল থেকেই টুলু মণ্ডলের বাড়ি থেকে শুরু করে পার্কিং লট, বিভিন্ন জায়গায় পুলিশের তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ঠিক অন্যদিকে 3টে নাগাদ শিউরির কাছে একটি সন্দেহজনক গাড়ি দেখতে পায় এখানকার সাধারণ মানুষ। খবর দেওয়া হয় পুলিশে। সেই গাড়ি এবং গাড়ির ভেতরে একেবারে ঠাসা বস্তাবন্দি অবস্থায় বেশ কিছু জিনিস রয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে বীরভূম জেলার পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিক, হায়ার অফিসিয়ালসরা, তারা এসে পৌঁছেছে। এই গাড়ির ভেতরে যে জিনিসগুলো দেখা যাচ্ছে বস্তাবন্দি অবস্থায় রয়েছে, কি নথি রয়েছে বা এর ভেতরে টাকা রয়েছে কিনা এবং কোথায় পাচার করার চেষ্টা করা ছিল, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এবং যে ড্রাইভার, তাকে ইতিমধ্যে আটক করে এই বিষয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেক্ষেত্রে যে বিষয়টি জানা যাচ্ছে, যারা এই গাড়িটি নিয়ে পালানোর চেষ্টা করছিল, তাদেরকে যখন পুলিশের তরফ থেকে জিজ্ঞাসাবাদ করা হয়, তারা বলেন যে টুলু মণ্ডল নাকি ফোন করে, তারপরেই তারা এই জিনিস নিয়ে কোনো একটি জায়গায় রাখার চেষ্টা বা এই জিনিসগুলিকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। একেবারে দেখা যাচ্ছে পুরো গাড়িটিতে বস্তাবন্দি অবস্থায়, পুরো ঠাসা এরকমই বেশ কিছু জিনিস রয়েছে। এর ভিতরে কি রয়েছে এবং তার থেকে বড় প্রশ্ন, এগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, গোটা বিষয়টি নিয়ে কিন্তু ইতিমধ্যে পুলিশের তরফ থেকে তদন্ত করে দেখা হচ্ছে। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে রৌনক চৌধুরী, নিউজ 18 বাংলা, বীরভূম। কি তখন প্রশ্ন, বাগান বাড়ি থেকে পাওয়া নথিগুলি কিসের? বাগান বাড়ির ভিতরে বসেই কি দুর্নীতির ছক? আমাদের ম্যানেজার ইনস্ট্রাকশন দিয়েছিল, হ্যাঁ, একটু কাগজপত্রগুলো এক জায়গায় মাঝে মধ্যে এরকম হয়। এমনি কিছু আমাকে টুলু মণ্ডল ফোন করেছিল। কখন ফোন করেছিল? কোথায় নিয়ে গেছিলে ফাইল? জানি না কোথায় যাচ্ছিলাম, আমি জানি না। টুলু মণ্ডল ফোন করেছিল?
কি বলেছিল আপনাকে বলুন? কিছু বলেন, আপনি তো বললেন টুলু মন্ডল করেছে। হ্যাঁ স্যার যতক্ষণ না বলবে কিছু আমি আপনার স্যার কোথায় আছে জানি না। আপনাকে ফোন করেছে, আপনি জানেন না মানে? কোথায় আছে টুলু মন্ডল বলুন, দৌড়াচ্ছেন কেন? কোথায় আছে টুলু মন্ডল জানেন না? সিউড়িতে টুলু মণ্ডলের বাগান বাড়ি, ঠিক অভিযোগ আসছিল এই বাড়ি থেকেই বস্তাবন্দি অবস্থায় বিভিন্ন নথি পাচার করা হচ্ছিল এবং এই মুহূর্তে বীরভূম জেলা পুলিশ সেই যে গাড়ির সঙ্গে যে গাড়ির চালক ছিল দেখানোর চেষ্টা করব, সেই চালককে সমেত একেবারে বাগান বাড়িতে নিয়ে এসেছে। যারা বীরভূম জেলা পুলিশের হায়ার অফিসিয়ালসরা রয়েছে তারা এখানে আছে এবং যে বাগান বাড়ি যেখান থেকে একেবারে এই নথি নিয়ে যাওয়ার একটা অভিযোগ সামনে আসছিল, সেই বস্তাবন্দি নথি সমেত গাড়ি বাগান বাড়ির ভেতরে প্রবেশ করলো এবং এর ভেতরে আর কোথায় কি রয়েছে বা এই বাগান বাড়ি থেকে কি কি উদ্ধার হতে পারে গোটা বিষয়টি পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। বীরভূম জেলা পুলিশের যারা হায়ার অফিসিয়ালস তারা এখানে রয়েছে, অর্থাৎ এই টুলু মণ্ডলের একের পর এক সম্পত্তি যখন সামনে আসছে, সিউড়ির এই বাগান বাড়িও কিন্তু ইতিমধ্যে বীরভূম জেলা পুলিশের স্ক্যানারে। ক্যামেরা সুব্রত জানার সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা, বীরভূম। বীরভূমে টুলুর বিপুল সাম্রাজ্য, সিউড়িতে বাগান বাড়ি, সেখানে আম কাঁঠালের বাগান, সঙ্গে টলটলে পুকুরও আছে। দেখুন ছবি, দেখুন সিউড়িতে সেখানে বাগান বাড়ি, টুলু মণ্ডল, যেমনটা বলছি আপনাদের বিশাল সাম্রাজ্য। মোহাম্মদ বাজার, এই মুহূর্তে যে ছবি দেখছেন সেটা সিউড়ি, এর আগে দেখাচ্ছিলাম করিদ্ধার ছবি। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, শুধু বীরভূমের ছবি দেখাচ্ছি আপনাদের। আম কাঁঠালের বাগান, না শুধু বাগান নয়, সঙ্গে পুকুরও আছে। इधर की किस चीज के लिए? हम लोग को रूम यही दिया है कंपनी, तो हम लोग यहीं रहते हैं। टुलू मंडल लास्ट कब आया था इधर? वो हम लोग को मालूम नहीं, मेरा आया 2 महीना हुआ। 2 महीना। हाँ। आज जो गाड़ी लेके कहाँ से निकल रहा था वो लोग? वो हम लोग को नहीं मालूम, हम लोग सुबह होता ड्यूटी आता, शाम होता है रूम में आते अच्छा, इधर इस जगह में, इस घर में कौन रहता है? हैं। रसोई है खाली, हम लोग खाना खाने का टाइम खाली खाना खाने आते हैं। फैक्ट्री में क्या काम होता है? फैक्ट्री में ब्लॉक होता है, जो रोड ब्लॉक होता है ना, पेवर, वो ब्लॉक में बनता है। क्या नाम क्या है फैक्ट्री का? फैक्ट्री का नाम वही मंडल ब्रिक्स तो बोलता है सब। मंडल ब्रिक। আর এই টুলু মন্ডলকে লাস্ট কবে দেখেছো? আমি নতুন এখানে। 2 মাসের মধ্যে টুলু মন্ডল আসেনি? না এই মন্ডল যে এখানে কাজ করে উইকেন্ডটা পেয়েছে, এখানে মালিক কোনোদিন আসেনি? না না, আমি তো দেখিনি। এখানে কারা আসতো? এখানে যারা রান্না টান্না করে তারা আছে। পুলিশের তরফ থেকে একের পর এক অভিযান যখন চালানো হচ্ছে টুলু মন্ডলের, ঠিক তখনই একের পর এক সাম্রাজ্য সামনে আসছে বীরভূমের এই সিন্ডিকেটের অন্যতম মাথা টুলু মন্ডলের। আমরা ইতিমধ্যে দাঁড়িয়েছি সিউড়িতে তার বাগান বাড়িতে। কার্যত অবাক হয়ে যাওয়ার মতো এই জায়গা, বিঘার পর বিঘা জমি, কোথাও রয়েছে আম গাছ, কোথাও পেয়ারা গাছ, একদম বিশাল একটা এলাকা জুড়ে তার এই আলিশান বাগান বাড়ি। এই বাগান বাড়ির এই রুমগুলিকে কি কাজে ব্যবহার করা হতো বা এখানে কি এগুলোকে কেন রাখা হতো, গোটা বিষয়টি যেমন পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে, অন্যদিকে সুবিশাল বাগান বাড়ি একবার দেখানোর চেষ্টা করব। এখানে রয়েছে একের পর এক আম গাছ, কাঁঠাল গাছ, অন্যদিকেই রয়েছে একটা পুকুর এবং গোটা এলাকা জুড়েই কিন্তু এরকম একটা বাগান বাড়ি। পাশেই যে এই ঘর, একেবারে এয়ার কন্ডিশন ঘর, বেশ কয়েকটি ঘর রয়েছে এখানে এবং এই জায়গা থেকেই সেই বস্তাবন্দি জিনিসপত্র নিয়ে যাচ্ছিলেন টুলু মন্ডলের ম্যানেজার এবং চালক, যাদের দুজনকে ইতিমধ্যে পুলিশ আটক করেছে, গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা, বীরভূম।